কোনো কিছু শেখার জন্য ফার্স্টেই আপনার যে কাজটা করতে হবে সেটা হলো আপনার নেইবারহুড এফেক্ট ফলো করতে হবে। নেইবারহুড এফেক্ট কী জিনিস? নেইবারহুড এফেক্টের মানে হলো আমরা যেখান থেকে ইনফরমেশন কনজিউম করি ওই জায়গায় আমরা যা শিখতে চাই তা আমরা অটোমেটিক্যালি প্লেস করে দিব, যেন নেক্সট টাইম আমরা যখন ওই জায়গায় যাব কনজিউম করতে কোনো কিছু, তখন আমরা যেন এই জিনিসটা ন্যাচারালি ওখানে পাই। আমি একটা এক্সাম্পল দিয়ে বলি, তাহলে আমাদের বুঝতে খুব সুবিধা হবে। যেমন ধরেন আমি ঠিক করলাম আমি এক্সেলের কাজ শিখব। এখন আমি যেটা করব, আমি ইউটিউবে যাব, কিছু আজাইরা চ্যানেল আনসাবস্ক্রাইব করব এবং এক্সেল রিলেটেড কিছু চ্যানেলে সাবস্ক্রাইব করব। এতে করে যেটা হবে, কালকে যখন আমি ইউটিউবে এমনিই মজা করতে যাব, এমনিই নর্মাল ভিডিও দেখতে যাব, তখন আমি কিছু এক্সেলের ভিডিও দেখতে পারবো আমার ইউটিউবের হোম পেজে। সো ন্যাচারালি যখন ওই জিনিসটা আমার চোখের সামনে আসতে থাকবে, তখন আস্তে আস্তে আমি ওই বিষয়ে ক্লিক করা শুরু করবো এবং জানা শুরু করব। এটা কি বলে? নেইবারহুড এফেক্ট। এবং এই জিনিসটা আপনার শুধু ইউটিউবে করতে হবে তা না, আপনি ফেসবুকে যান, আজাইরা কিছু গ্রুপ থেকে লিভ নেন এবং তারপরে এক্সেল বিষয়ে কিছু গ্রুপে জয়েন করেন। এতে করে যেটা হবে, কালকে যখন আপনি ফেসবুকে লগ ইন করবেন, আপনি হয়তো লগ ইন করছেন আপনার বন্ধুর ছবিতে কমেন্ট করতে, কিন্তু ওই বন্ধুর ছবিতে কমেন্ট করার সময় উপরে বা নিচে আপনি দেখবেন যে কয়েকটা গ্রুপের পোস্ট, যে গ্রুপের পোস্টগুলো ইম্পর্টেন্ট। সেম জিনিস আমরা রেডিটে করতে পারি, টুইটারে করতে পারি। আপনি যদি পডকাস্ট শোনেন তাহলে কিছু পডকাস্টে সাবস্ক্রাইব করেন, যে পডকাস্টগুলো আপনার স্কিলের ওপরে। আপনি যদি বই পড়েন তাহলে 10টা নর্মাল বই পড়লে 11 নম্বর বইটা হইতে পারে আপনার স্কিলের ওপরে। এইভাবে আমরা আমাদের নেইবারহুডে, আমাদের আশপাশে আমরা যে স্কিল শিখতে চাই ওই স্কিলটা যেন ন্যাচারালি চলে আসে, এই ব্যাপারটা নিশ্চিত করব। এটা ফার্স্ট উপায়। সেকেন্ড উপায় কি? সেকেন্ড উপায় হলো আমাদের একটা অনলাইনে বা অফলাইনে কোর্স করতে হবে। খুব বেশি সাবধান থাকতে হবে, কারণ বেশিরভাগই ভুয়া কোর্স। বেশিরভাগ মানুষ কোর্স এজন্যই করায় কারণ তাদের আয়ের একমাত্র উপায় কোর্স ছাড়া তাদের অন্য কোনো আয়ের উপায় নেই। কেউ হয়তো অনেক আগে ফ্রিল্যান্সিং করে কখনো $50 আয় করছে, ওই $50 বেচে খেয়ে সে কোর্স করাই যাচ্ছে। এরকম অনেক মানুষ আছে। অনেক মানুষ আছে যারা কখনো আয় করে নাই কিন্তু তারা কোর্স করায়। এবং সো খুব খুব সাবধান থাকবেন। বাংলাদেশের মার্কেটে এটা খুব বেশি হয়, বাট ইন্টারন্যাশনাল মার্কেটে এই জিনিসটা অনেক হয়। সো যেখান থেকে আপনি বাংলায় কোর্স করেন, ইংলিশে কোর্স করেন, সামনাসামনি করেন, অনলাইনে করেন, যেভাবেই করেন, খুব সাবধানে থাকবেন। চেষ্টা করবেন আগে যারা করেছে তাদের কাছ থেকে রিভিউ নিতে, এমন কারো কাছ থেকে শিখতে যে অলরেডি জানে এবং সে যে জানে এটার প্রমাণ সে দিতে পারবে। সে যদি ফ্রিল্যান্সিং করে তাহলে তার ফ্রিল্যান্সিং প্রোফাইল আপনাকে দেখাইতে পারবে। সে যদি আপনাকে ওয়েবসাইট বানানো শেখায় তাহলে সে আগে যে 500 ওয়েবসাইট বানিয়েছে ওই 500 ওয়েবসাইট আপনাকে দেখাইতে পারবে। প্রুভ করতে পারবে এরকম মানুষের কাছ থেকে আপনি শিখবেন। যে প্রুভ করতে পারে না, শুধু কথার উপর ভিত্তি করে আপনি কারো কাছ থেকে কিছু শিখতে যাবেন না, গেলে ধোকা খাওয়ার চান্স অনেক বেশি। অনলাইনে শেখা উচিত নাকি অফলাইনে শেখা উচিত? এখন তো কোভিডের যুগ, এখন সবাই অনলাইনে শিখছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি, বাট ইভেনচুয়ালি এটা আপনার ডিসাইড করতে হবে যে আপনি কি কোনো কিছু অনলাইনে ভালো শেখেন না আপনি কোনো কিছু অফলাইনে ভালো শেখেন। আমি যখন গিটার শিখি, আমি ঢাকা কলেজে যখন পড়ি তখনকার কথা বলছি, আমি গিটার শিখতে একদিন গিয়েছিলাম এবং একদিন 1 ঘন্টা আমি ওনার সামনে বসেছিলাম যে আমাকে গিটার শেখাচ্ছিল, এবং উনি আমাকে 6টা স্ট্রিংয়ে নর্মাল একটা ফিঙ্গারিং এক্সারসাইজ শেখাচ্ছিল। ওই একদিন যে আমি আর কখনো গিটার শিখতে যাইনি জীবনে, কিন্তু আমি কিন্তু গিটার ভালোই বাজাতে পারি, কারণ পুরো জিনিসটা আমি অনলাইনে শিখেছি। যদি আমি অনলাইনে না শিখে লাইভ গিটার শেখার চেষ্টা করতাম তাহলে আমার কখনো গিটার শেখা হইতো না, কারণ ওই সামনে যে 1 ঘন্টা বসে থেকে বোরিং একটা কাজ করতে হয় ওই জিনিস আমি কখনো করতে পারতাম না। অন দ্য আদার হ্যান্ড এমন মানুষ অনেক আছে যারা অফলাইনে গিটার শিখেছে এবং তুখোর গিটার বাজায়, খুব ভালো গিটার বাজাতে পারে, তাই না? অনলাইনে শিখেছে এরকম মানুষই হয়তো কম, অফলাইনে শিখেছে এরকম মানুষের সংখ্যায় হয়তো বেশি। সো আপনার ডিসাইড করতে হবে যে আপনি কোনো জিনিস অনলাইনে ভালো শেখেন না অফলাইনে ভালো শেখেন। এটা আপনার জন্য কেউ বলে দিতে পারবে না। পুরো ব্যাপারটি আপনার নিজেকে নিজের প্রশ্ন করে ডিসাইড করতে হবে যে আমি আসলে কোন জিনিস অনলাইনে ভালো শিখি, আমি কি আসলে কোনো কিছু অনলাইনে ভালো শিখতে পারবো না অফলাইনে ভালো শিখতে পারবো। থার্ড যে উপায়, আমি যদি কোর্স করতেও না চাই, সেক্ষেত্রে লাস্ট আমাদের ফাইনাল যে উপায় সেটা হলো আমি গুগল এবং ইউটিউব আমাদের বন্ধু বানিয়ে ওইসব জায়গায় ফ্রি রিসার্চ করা শুরু করবো। মোটামুটি দুনিয়ায় যা কিছু আছে, যত স্কিল আছে, যত কঠিন স্কিলই হোক, যদি রকেট বানানোর স্কিলও হয় তাও আপনি গুগলে ফ্রি পাবেন বা ইউটিউবে ফ্রি পাবেন। আপনার খালি কষ্ট করে রিসার্চ করতে হবে। বই পড়ে প্লাস গুগল প্লাস ইউটিউব, এই 3টার ব্যবহার করে আপনি মোটামুটিভাবে পৃথিবীতে যা শেখা সম্ভব সব কিছু শিখে ফেলতে পারেন। আপনি চিন্তা করেন, ইলন মাস্ক রকেট ইঞ্জিনিয়ার ছিল না, ও জাস্ট বই পড়ে এবং অন্যান্য ইঞ্জিনিয়ারদের ভিডিও দেখে এবং অন্যান্য ইঞ্জিনিয়ারদের কোয়েশ্চেন করে রকেট বানায় ফেলছে এবং সেই রকেট আকাশে পাঠায়ও দিয়েছে স্পেসএক্সের মাধ্যমে। এনিথিং ইজ পসিবল ফ্রি রিসোর্স ইউজ করে। সো আপনার কোর্স করতেই হবে এমন জরুরি না, বাট কোর্স করলে যেটা হয় অনেক সময় স্টেপগুলো একটু সহজ হয়ে যায়। আবার এমন হতে পারে আপনি এমন কিছু একটা শেখার চেষ্টা করতেছেন যেই জিনিসের আসলে কোর্স নাই, তখন তো আপনার আসলে কোনো অপশনস থাকবে না। আপনার একমাত্র অপশনস তখন হবে ফ্রি রিসোর্সেস ব্যবহার করা। যেই বেস্ট আইডিয়া আসলে সব কয়টা মেথডই অল্প অল্প করে ব্যবহার করা, একটা কোর্স করা, ফ্রি রিসোর্সগুলো ব্যবহার করা, নেইবারহুড এফেক্ট তো দিতেই হবে, আমাদের নেইবারহুড এফেক্ট ছাড়া কখনোই হবে না। এবং এই 3টার বাইরে আপনার আগে ওই ইন্ডাস্ট্রিতে, যেই স্কিল ইন্ডাস্ট্রিতে আপনি কাজ করতে চাচ্ছেন, যেই স্কিল আপনি আগের স্টেজে সিলেক্ট করেছিলেন, ওই স্কিলের এমন কোনো মানুষের সন্ধান যদি আপনি পান, আপনি যেহেতু নেইবারহুডে আছেন এখন, তার মানে আপনি ওই সেম ফেসবুক গ্রুপগুলো আছেন, সেম ইউটিউব চ্যানেলগুলো আছেন, সেম রেডিট অ্যাকাউন্টগুলো আছেন, ওই মানুষগুলোকে জিজ্ঞেস করেন তারা কিভাবে শিখছে।
জিজ্ঞেসও করতে হবে না, অনেক মানুষ ফ্রিতেই পোস্ট করে এসব ব্যাপারে। আপনি যদি গুগল করেন হাউ আই বিকেম আ গ্রাফিক ডিজাইনার বা হাউ আই বিকেম অ্যান এক্সেল স্পেশালিস্ট, এই ধরনের জিনিসপত্র যদি আপনি গুগল করেন, অনেক মানুষ তাদের অভিজ্ঞতা লিখে রেখেছে অনলাইনে আপনার পড়ার জন্য। ওগুলো যদি আপনি পড়েন তারা কীভাবে